আসসালামু আলাইকুম। আলহেরা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে বাজার এবং খামারের মধ্যে কী পার্থক্য। দেখুন, বাংলাদেশের সেরা হাট গাবতলী হাটের রাতের ভিডিও। এখানে সারা বছর 365 দিন 24 আওয়ার্স হচ্ছে গরু থাকে এবং গরু ক্রয় বিক্রয় হয়। এখানে আপনি যদি আসেন, আপনার কাছে মনে হবে যে এটা একটা বিশাল ফার্ম। আসলে তা নয়। উপরে একেবারে টিনের ছাউনি দিয়ে গরুগুলো রাখা, কারণ গরুগুলো এখানেই থাকে, এখানে আনা হয়, এখানেই থাকে, এখানে খায়, এখানেই ঘুমায়, এভাবে চলতে থাকে। তো এই হচ্ছে একটা বাজারের পরিবেশ। এখান থেকে কিনে নিয়ে খামারিরা অত্যন্ত যত্নের সাথে গরুগুলোকে গোসল এবং চিকিৎসা দিয়ে গরুগুলোকে লালন পালন করা শুরু করে দেয়। এই খামারের এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি খামার থেকে এখানে সামান্য কিছু টাকা কমে পাবেন। তবে সমস্যা হচ্ছে কি, আপনাকে হাসিল দিতে হবে। এখানে একটা গরুর জন্য গাবতলী হাটে 3.5% 1,00,000 টাকায় 3,500 টাকা হাসিল প্রদান করতে হয়। আর অন্যান্য কিছু অবশ্য অনেক ম্যাক্সিমাম বাজারে হচ্ছে গ্রাম অঞ্চলের বাজারগুলোতে 300, 500, 1,000, 1,500 টাকা হাসিল দিতে হয়। আর এটা হচ্ছে বাংলাদেশের সেরা ফার্ম বলা যায়, মানে বড় গরুর জন্য সেরা ফার্ম বলা যায়, যে বা সব মিলিয়ে বলা যায় সেরা ফার্ম। সাদেক এগ্রোর রাতের ভিডিও দেখেন। গরু অ্যালবিনোগুলো কত আরাম আয়েশের মধ্যে দিয়ে গরুগুলো কত আরাম আয়েশের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। তো এখানে এই যে এগুলোকে আরাম আয়েশের ব্যবস্থা করতে গিয়ে হচ্ছে কি, লেবার রাখতে হয় এবং লেবাররা যখন অসুস্থ থাকে তখন তো কাজ বন্ধ থাকে না, তাদের অল্টারনেটিভ হিসেবে তখন আরও লেবার রাখতে হয়। কিন্তু অসুস্থ লেবারের বেতন আপনি না দিয়ে পারবেন? এভাবে বিভিন্নভাবে খামারের মধ্যে এক্সপেন্ডিচার বেড়ে যায়। তো এক্সপেন্ডিচার যে বেড়ে যায়, একটা কথা হচ্ছে কি, খামার আপনার কাছ থেকে 1,00,000 টাকা একটা গরু আপনি বাজার থেকে হয়তো 2,000 টাকা বেশি নিচ্ছে, কিন্তু আপনি কি খেয়াল করতেছেন যে 1,00,000 টাকার একটা গরুতে এখানে 3,500 টাকা হাসিল আছে? এবং আরেকটা কথা হচ্ছে, আপনি খামার থেকে গরু ঈদের দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। সকাল কিনে রেখে ঈদের দিন সকালেও নিয়ে যেতে পারবেন। কিন্তু বাজারে কিন্তু আপনার ইনস্ট্যান্ট নিতে হবে, হাসিল দিতে হবে। তারপর আরেকটা বিষয়, বাজারের গরু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ একটা ভালো গরুও বিভিন্ন গরুর মধ্যে আসলে কে কোন ভাইরাস দ্বারা আক্রান্ত জানা যায় না, পরে এটা রোগাক্রান্ত হতে পারে। খামারের কিন্তু সেটা হয় না। আপনি বাজারের গরু আনলে দেখবেন 3 দিন ধরে খাচ্ছেই না। খামারের গরু নিলে দেখবেন যে সে একদম নিজের ঘরের মতো করে খাচ্ছে, কি তাগড়া! হ্যাঁ? এই একটা সুস্থতার ব্যাপার থাকে। তারপরে এই খামারের মধ্যে গরুগুলো অত্যন্ত যত্ন সহকারে লালন পালন হয়, অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। বাজারের গরুগুলো পরিশ্রমের কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বাজারের গরু এভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা মধ্যে অনেকে বলছেন বাজার থেকে গরু আনার পর ঠাস করে গরু মারা গেছে। কিন্তু খামার থেকে এই জিনিসটা হয় না। তার মানে আমি বলব না যে একেবারে মানে খামার এসব, তা না। আমার বলার উদ্দেশ্য হলো, খামারে কেন কিছু টাকা একটু খরচ বেশি পড়ে যায় এবং কেন ২-১,০০০ টাকা অনেক সময় বাজার থেকে বেশি হয়। আবার আপনি এটা জানেন কি, অনেক সময় খামারের মধ্যেই বাজার থেকে দাম কম হয়। কারণ বাজারওয়ালার কোনো জবাবদিহিতা নাই, খামারওয়ালার কিন্তু কাস্টমারের কাছে জবাবদিহিতা আছে।